শুরু করছি দুঃসাহসিক ও অভিযানমূলক নতুন এক সিরিজ ট্রিপ, যার প্রথমে থাকবে খাগড়াছড়ি রাঙামাটির গহীন পাহাড়ে বাস ট্রিপ দিয়ে। আর হ্যাঁ, এই রুটের বাস ট্রিপটি কিন্তু হতে যাচ্ছে ইউটিউবের প্রথম প্রকাশিত ভিডিও, অর্থাৎ ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে রাঙামাটির মারিশা পর্যন্ত বাস ভ্রমণটি ইতিপূর্বে কোনো ইউটিউবার কভার করেনি, যা আমি প্রথম কভার করতে যাচ্ছি। সুতরাং নতুন কিছুর ফিল তো পাবেনই, সাথে উপভোগ করতে পারবেন এক রোমাঞ্চকর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার বাস ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে নতুন পথ, নতুন স্থান, নতুন প্রকৃতি ও পরিবেশ দেখার আমন্ত্রণ রেখে শুরু করছি আজকের অভিযাত্রামূলক ট্রিপ, যার শুরুটা ঢাকার নর্দা বাস স্ট্যান্ড থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার নর্দা বাস কাউন্টার। যদি একটু পরিষ্কারভাবে বলি তাহলে এটি দাঁড়ায় যমুনা ফিশার পার্কের পাশে বা বসুন্ধরা রেসিডেন্স, সেটির সামনে। আর এই নর্দা বাস কাউন্টার থেকে আজকে আমি যাব খাগড়াছড়ি হয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা একটি ইউনিয়নে। আর আজকে এই রুটে যাতায়াতের জন্য আমি বাহন হিসেবে ব্যবহার করব বাস, এবং সেটি হচ্ছে শান্তি পরিবহনের একটি নন এসি বাস। প্রশ্ন করতে পারেন শান্তি পরিবহন কেন? কেননা খাগড়াছড়ির গহীন পাহাড়ি এলাকার মধ্যে একমাত্র শান্তি পরিবহনের বাসই যায়, অন্য কোনো অপারেটরের বাস যায় না। সুতরাং অপশানই একটি শান্তি পরিবহন। আর এই শান্তি পরিবহন ঢাকার নর্দা থেকে ছেড়ে যাওয়ার কথা রাত 10:30, এখন বাজে 10:03, অর্থাৎ এখনো প্রায় আধা ঘন্টার মতো সময় আছে। আর এই বাসটি আসবে গাজীপুর থেকে, গাজীপুর শিববাড়ি থেকে। তো আমরা ততক্ষণ অপেক্ষা করি বাসটি কখন এসে পৌঁছায় দেখি। আচ্ছা, আরেকটি বিষয় বলে রাখি, ঢাকা থেকে সড়ক পথে খাগড়াছড়ি হয়ে দীঘানালী বাজার দিয়ে বাঘাইছড়ি উপজেলার সেই মারিশা ইউনিয়নে পৌঁছাতে আমাদের মোট সময় লাগবে প্রায় 10 ঘন্টার মতো। আর এই 10 ঘন্টার মধ্যে আমাদের শান্তি পরিবহন পথ অতিক্রম করবে 324 কিলোমিটার। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 274 কিলোমিটার এবং খাগড়াছড়ি থেকে মারিশার দূরত্ব 50 কিলোমিটার। তো চলুন আমরা ভ্রমণ করি ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে রাঙামাটির মারিশাতে। আর হ্যাঁ, ইউটিউবে আমি সার্চ করে দেখলাম এই রুটের তেমন কোনো ভিডিও নেই। তেমন কোনো নেই বলতে ভিডিও নেই আর কি। এই যাত্রাপথে কোনো ইউটিউবার এখনো পর্যন্ত কভার করেনি। আমি প্রথম কভার করতে যাচ্ছি এই রুটটি, অর্থাৎ ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে দীঘানালী বাজার দিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা বাজার পর্যন্ত। আরেকটি বিষয়, কিছুদিন আগ পর্যন্ত কিন্তু এই রুটটি বন্ধ ছিল, কারণ এদিকে বাঙালি ঢুকতে পারতো না, গ্যাঞ্জাম হয়েছিল পাহাড়ের মধ্যে, যার কারণে এখন অবশ্য খুলে দিছে রুটটি। তো যা হোক, দেখা যাক আমরা ওখানে পৌঁছাইতে পারি কিনা। এটা একটি বিশাল চ্যালেঞ্জ ওখানে পৌঁছানো, দেখি কি হয়। আর এই মারিশা সম্পর্কে আরো বিস্তারিত আমি জানাবো ওখানে পৌঁছানোর পরে, যদি পৌঁছাইতে পারি আর কি, না পারলে তো আর নাই। তো চেষ্টা করবো পৌঁছানোর। আমার বাসের টিকিট কাটা আছে ওই পর্যন্তই, ঢাকা থেকে মারিশা পর্যন্তই। এখন দেখা যাক আমরা যেতে পারি কিনা। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, রাতের বেলায় ভিডিও করা হবে, যার কারণে ক্যামেরা দিয়ে ভিডিও করা যাচ্ছে না, করছি এই ফোন দিয়ে। তো যার কারণে একটু শেকিং হতে পারে, একটু জার্কিং হতে পারে, যেটা আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং দিনের বেলায় অবশ্যই ক্যামেরা দিয়ে ভিডিও করব। তো আজকের এই ভ্রমণ শুরু করার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো এবারও অনুরোধ করছি, আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন আজকে আমরা ভ্রমণ করি ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে রাঙামাটির গহীন পাহাড়ের মধ্যে বাস যাত্রা, অর্থাৎ রাঙামাটির সেই বাঘাইছড়ি উপজেলার মারিশা পর্যন্ত। গাড়ির অবস্থা
আপনার এই মনোমুগ্ধকর যাত্রায় যদি একটি মুরগির ট্রাক সামনে না পড়ে তাহলে আপনার যাত্রাটাই বৃথা। মুরগির ট্রাকের বেগ একটু খেয়াল করুন, মনে হয় আমাদের থেকে ওর বেশি তাড়া গন্তব্যে পৌঁছানোর জন্য। তবে শেষমেশ অনেক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে তাকে আমরা ওভারটেক করতে সমর্থ হই। পথিমধ্যে আমাদের বলেশ্বর নামক একটি গাড়ির সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়। তবে সত্যি কথা বলতে এই বলেশ্বরকে ওভারটেক করতে আমরা অসমর্থ হই। ওর ক্ষিপ্ত গতির কাছে আমরা যেন কিছুই না, দর্শক মাত্র। যাই হোক, মোটামুটি আমরা এখন যাত্রা বিরতিতে আছি। এটা মিয়ামি রিসোর্ট, যে রেস্টুরেন্ট বা হোটেল, হাইওয়ে হোটেল, এখানে যাত্রা বিরতি। আর আমরা এখানে কফি খাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত যে যাত্রাটা হলো আমাদের, সেটা কিন্তু ভালোই হলো। রাস্তাঘাটে একবারে জ্যাম নেই বললেই চলে। শুধুমাত্র একটু নাটকীয়তা পেয়েছিলাম আমরা ওই বলেশ্বরের সাথে, তার আগে তো আমরা উঠতে পারলাম না। সব মিলে ভালোই আর কি। তো চলুন, আমরা একটু পরে মনে হয় আমাদের গাড়ি ছেড়ে দিবে। একটু পরে আমরা আমার যাত্রা শুরু করবো খাগড়াছড়ি হয়ে দীঘানালি দিয়ে রাঙামাটি জেলার বাঘাইছড়ির মারির সাথে। আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে ন্যাশনাল হাইওয়ে 1, তার পাশেই। এই যে চলে গেছে যেটা, এইটা। আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এটা আমাদের পিছনে, এই যে এইখানে। আমাদের হচ্ছে 700 নাম্বার, আমাদের গাড়ি নাম্বার হচ্ছে 700। তো চলুন আমরা যাত্রা শুরু করি। গাড়ি মনে হয় এখনই ছেড়ে দিবি।
এবার আপনারা উপভোগ করুন রাতে পাহাড়ি রাস্তায় বাস ভ্রমণ। আর যে ভ্রমণটি করা হবে চট্টগ্রামের বারোয়ের হাট থেকে খাগড়াছড়ি পর্যন্ত প্রায় 100 কিলোমিটার পথ। পাহাড়ে চলতে চলতে সকালের প্রথম সূর্যে সকলকে সুস্বাগতম। সেই সাথে আরও সুস্বাগতম জানাচ্ছি খাগড়াছড়ির কোনো সুউচ্চ পাহাড় থেকে। গুড মর্নিং সবাইকে খাগড়াছড়ি থেকে। এখন বাজে 6টা, জাস্ট 6টা। আমরা এখন খাগড়াছড়িতে, আর এটা হচ্ছে শান্তি পরিবহনের যে বাস টার্মিনাল বা খাগড়াছড়ির মূলত যে বাস টার্মিনাল যেখানে পরিবহনগুলো থামে। তো এখানে আমাদের টোটাল আসতে সময় লাগলো তাইলে ওই 7.5 ঘন্টার মতোই সময় লাগলো। আর ঢাকা থেকে এই খাগড়াছড়ির দূরত্ব 275 কিলোমিটার। তো রাস্তা আজকে যানজট অনেক কম থাকার কারণে আমরা তুলনামূলকভাবে তাড়াতাড়ি আসছি। আর আমাদের খাগড়াছড়ি পর্যন্ত জার্নিটা বেশ ভালোই ছিল। এবার আমাদের মূল জার্নিটি শুরু হবে এই খাগড়াছড়ি থেকে রাঙামাটির গহীন পাহাড়ের উপজেলা বাঘাইছড়ির মারিশা পর্যন্ত। তো এখন সেই রোমাঞ্চকর সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা সাজেক করুক তারা নেমে যান। যে সমস্ত লোকজন সাজেকে বেড়াতে যান তারা এখানেই নামেন, এরপরে কিন্তু আর গাড়ি যায় না। এখান থেকে চাঁদের গাড়ি বা সিএনজি ভাড়া করে সাজেকে যান।
আর এরপর থেকেই মূলত এই শান্তি পরিবহনের যাত্রা শুরু। এই খাগড়াছড়ি বা রাঙামাটির পাহাড়গুলোর মধ্যে এই শান্তি পরিবহনের গাড়ি যায়। দীঘানালি বা বাঘাইছড়ি বা আমরা যেখানে যাচ্ছি সেই মারিশার লোক উঠছে এখান থেকেও, ওনারাও যাবেন মারিশা পর্যন্ত। তো চলুন এই পথটুকু এখন আমরা উপভোগ করি। চলুন। খাইছে স্পিডটা খেয়াল করুন। আসেন দিঘিনালা আসেন। দিঘিনালা আসেন। এটা হচ্ছে দীঘিনালা উপজেলা, এটা খাগড়াছড়ি জেলার মধ্যেই পড়ছে। তো এরপরে মূলত আমরা ঢুকে যাব রাঙামাটি জেলার মধ্যে। এখানে বেশ কিছু লোকজন নেমে যাচ্ছে, বেশ ভালোই লোকজন নামছে এখানে। আর এখানে সিএনজির তো অভাব নেই দেখা যায়, সাজেকে যায় মনে হয় সিএনজি গুলা। এটা দীঘিনালা বাজার। বোয়ালখালী ইউনিয়ন পরিষদ এটা। এগুলো সব সাজেকের গাড়ি, যারা সাজেক বেড়াতে আসছেন ওনারা এই গাড়িতে আসছেন। এই যে অনেকগুলো গাড়ি এসে দাঁড়ায় আছে এখানে। দারুণ মেঘের ভেলা, এক ঝলক পাওয়া গেল মেঘের ভেলা। অস্থির অস্থির লাগছে। এই যে আমাদের এখান থেকে মারিশার 20 কিলোমিটার। আমরা সুসমত হাতের ডান দিকে চলে যাব। যাক
এখন সম্পূর্ণ নতুন। আমি সাজেক গেছি ওই দিক দিয়ে কয়েকবার, বাট এই রুটটাতে ঢোকা হয়নি, বাগাইহাট থেকে মারিচার দিকে। তো এটা আমিও উপভোগ করব, আপনারাও উপভোগ করবেন। চলুন। ইন্টারনেটের অবস্থা ভালো না, যার কারণে লোড নিতে পারছে না ম্যাপটা। তারপরও যে পাইছে এটাই তো বড় কথা। আরে বাহ, মেঘের ভেলা কারে বলে? মেঘের ভেলা, সাংঘাতিক সাংঘাতিক মেঘ। এখন এই ডিসেম্বর মাসে, মানে নভেম্বরের শেষ, ডিসেম্বরের শুরুই বলা যায়, প্রচুর মেঘ দেখা যাচ্ছে, প্রচুর মেঘ। এই যে সাদা ধবধবে মেঘ, অস্থির। সেই কয়েকটা লেয়ারে সাজানো। এই যে পাহাড় লেয়ারে লেয়ারে সাজানো, 6-7টা লেয়ারে সাজানো পাহাড়। এদিকে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, উঁচা নিচা, আবার একেবারে চিকন। আমার তো মনে হচ্ছে এ বাসের থেকে রাস্তা ছোট, এরকম মনে হচ্ছে। আর আমরা কিন্তু নিচে নামতেছি, এখন উপর থেকে নিচে নেমে চলে যাচ্ছি। বাহ, না না থাক, যান যান, দরকার নেই।
এটা সকালের গাড়ি ঢাকায় যাচ্ছে? এটা আসছে কখন? ও এটা এটা বাইপেল থেকে আসছে? হ্যাঁ, এটা বাইপেলের গাড়ি না? খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, ও এই ভাই? ও আচ্ছা আচ্ছা, ডেঞ্জারাস অবস্থা। ট্র্যাক্টরে কি মাটি নিয়ে যায়? মাটি নিয়ে যায় ট্র্যাক্টরে করে? আর এটা কি লোকাল বাহন নাকি? এটা যাচ্ছে কোথায়? ওটা রাঙামাটি যাচ্ছে? হ্যাঁ, অনেক উঁচাই। এটা চেক আছে নাকি? বাইপাস ওইটা যাওয়া দিঘিনালা যাওয়া যায়? এই ক্যাম্পের নাম কি? এই জায়গার নাম কি? প্রশিক্ষণ টোলা। ও এটা আমি দেখছি গুগল ম্যাপে দেখছি। আগে এখানে সেনাবাহিনী গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট পাবলিকে যায়।
তেঙ্গাছড়া সেতু। ব্রিজ পার হবেন নাকি? এটা মাইনি ব্রিজ পার হন না, তাই তো? সাতটা 57। যাই হোক 7:57 আমরা পৌঁছে গেলাম সেই মারিশাতে। যাই হোক রাতের বেলায় তো আমরা গাড়িটা দেখতে পারিনি, তো এখন কি গাড়িটা দেখিনি। ওনারা তো বলছে এটা হচ্ছে হিনো AK1J। যাই হোক আসুন গাড়িটা আমরা একটু দেখি। এই হচ্ছে গাড়ির এক্সটেরিয়র, একটু শেষের থেকেই আমরা একটু দেখি। এই হচ্ছে গাড়ির অবস্থা। গাড়ি কিন্তু খুব সুন্দর। গাড়ি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো বা 151132। এই হচ্ছে গাড়ির অবস্থা। গাড়িটা বেশ নতুনের মতোই লাগছে। আমরা যদি একটু সামনের থেকে দেখি, এই যে এই অবস্থা গাড়ি বেশ সুন্দর। গাড়িতে কোনো সমস্যা নেই, এটাতে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক শক্তিশালী মনে হয়েছে আমার কাছে। এই গাড়িটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে। পাহাড়ের মধ্যে দিয়ে যেভাবে আসলো খুবই শক্তিশালী মনে হলো। তো চলুন এবার একটু ভিতরে যেয়ে দেখি গাড়ির অবস্থাটি কেমন। শান্তি পরিবহন খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ। আসেন ঢুকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের গাড়ির বর্তমান পাইলট সাহেব। ইনি হচ্ছে আমাদের 2 নম্বর পাইলট সাহেব। আরেকজন খাগড়াছড়ি নেমে গেছেন। এই হচ্ছে ওনার ড্যাশবোর্ড। যাকে এখানে বেশ ভালোই আছে সব কিছু। আর এই হচ্ছে সিটের অবস্থা। দেখি দাদা ভালো আছেন? ভালো। গাড়ি হচ্ছে 36 সিটের না? 4 5 6 7 8 9। এই হচ্ছে গাড়ির অবস্থা। যেহেতু এখন ঢাকা থেকে এলো, এই জন্য একটু নোংরা মতো থাকতে পারে, এটা কোনো ব্যাপার না আর কি। আর গাড়িতে কিন্তু প্রচুর জায়গা, লেগ স্পেস আমি প্রচুর পেয়েছি এখানে। এই যদি আমি এখানে বসি, এই যে আমি হেলান দিয়ে বসলাম। যেহেতু 36 সিটের গাড়ি, এই জন্য লেগ স্পেসের পরিমাণটা অনেক বেশি। আর আমি শান্তি পরিবহনের যতগুলো গাড়িতে উঠছি সবগুলোই 36 সিটের। এখানে যে ফুট রেস্টও আছে, ম্যাগাজিন হোল্ডার এখানে আছে, এই পর্দার আছে। আর এইখানে রিডিং লাইট বা আনুষঙ্গিক ভেন্টিলেটর, ফ্যানের ব্যবস্থা আছে সুন্দর, বেশ ভালোই রাইট। আর এই হচ্ছে আমাদের সুপারভাইজার ভাই। ইনি কিন্তু আমার খুব ভক্ত। হ্যাঁ, আমার ভিডিও সব দেখেনি এনার মধ্যেই। ইনি আমার সেই আগের যে খাগড়াছড়িতে আসছিলাম যে শান্তি পরিবহনে, সেই ভিডিওটাও উনি বের করে আমাকে দেখালো। বলছে ভাই এটা আমি দেখি, কেমন লাগে ভিডিও? ভালো। তো সাপোর্ট করবেন আমাদেরকে, হ্যাঁ, সবসময় পাশে থাকবেন। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকেন। হ্যাঁ, আর আপনার নামটা একটু বলে দেন। হানিফ। মোহাম্মদ হানিফ। কতদিন ধরে আছেন এখানে? আমি আজকে 6-7 বছর। 6-7 বছর ধরে। যাক, তো ভালো লাগতেছে তো পরিবহন নাকি? ভালোই, শান্তি পরিবহন আল্লাহর রহমতে বাংলাদেশে খুব ভালো একটা পরিবহন। ভালো পরিবহন না, এর কোনো সমস্যা নেই কোনো। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি মারিশাতে। আর নিচে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাঁচালং নদী। আর এই হচ্ছে কাঁচালং ব্রিজ। ওইদিকে একটা ব্রিজ ছিল, লোহার ব্রিজ, ওইটা এখন নষ্ট হয়ে গেছে। পরে এটাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে এটা এখন নষ্ট হয়ে গেছে, যার কারণে নতুন করে এটা তৈরি করছে। মারিশা বাজার হচ্ছে এই দিকটাই, এই যে। আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এর চারি সাইড দিয়ে পাহাড়ি একটা এলাকা, মাঝখানে সমতল জায়গা। খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। এই যে সব ধোয়া মতো দেখা যাচ্ছে, সব পাহাড়ি এলাকা। এই যে দিকটাই। আমরা একটু পরে মারিশা বাজারটা একটু ঘুরে দেখব। আর এখান থেকে আমার আরেকটা প্রোগ্রাম আছে। এখান থেকে মূলত আমার একটা নৌ ভ্রমণ হবে, যে নৌ ভ্রমণ দিয়ে আমি এই
মারিশা থেকে যাব হচ্ছে রাঙামাটিতে, সেটা থাকবে পরের পর্বে, ওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো আপাতত মারিশা বাজারটা ঘুরে দেখি। তো যা হোক, আজকে বাস ভ্রমণ সম্পর্কে যদি বলি তাহলে খুবই ভালোভাবে আমরা আসতে পারছি এখানে। আর এই যে জায়গাটা, এই যে মারিশা জায়গাটা, আমি যতটা গভীরে মনে করছিলাম পাহাড়ি এলাকার, তার থেকেও বেশি, আমি যেটা অনুমান করছিলাম তার থেকে অনেক বেশি গভীরে, পাহাড়ের অনেক গভীরে এই মারিশা জায়গাটা। আর বাস যেটা আসছে খুব দ্রুতই আসছে, আমি ধারণা করছিলাম 10 ঘন্টার মতো লাগবে, তো প্রায় 10 ঘন্টায় লাগছে। আরো 1 ঘন্টা আগে আসছে, আপনার সময়টা 9টায়? ও আচ্ছা, তো 11 ঘন্টার মতো লাগে নাকি? তো যা হোক, আমরা মোটামুটি আরও 1 ঘন্টা আগে চলে আসছি। এর কারণ হচ্ছে ঢাকার ভিতরে তো আজকে কোনো জ্যামই ছিল না, বাইরেও তেমন কোনো জ্যাম ছিল না, যার কারণে গাড়িটা খুব স্মুথলিভাবে চলে আসছে। আর গাড়ির স্টাফদের কথা যেটা বলবো, ওনারা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত হেল্পফুল। আমাকে তো অনেক সাহায্য করলো গাড়িতে ভিডিও করার জন্য, বিভিন্ন জায়গায় ভিডিও করে দেখানোর জন্য ওনারা খুব হেল্প করলো। তো সব মিলে বলবো আজকে ট্যুরটা বেশ ভালো ছিল, আমার খুবই ভালো ছিল। তো অনেক সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে এসে পড়লাম আমরা এই মারিশাতে। তো সর্বশেষ পর্যায়ে এটাই বলি, আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ। আর এই ধরনের আনকমন ভিডিও আমি সামনে আরও নিয়ে আসবো, অফরোড ভিডিও, যেখানে সহজে ইউটিউবাররা আসতে চান না বা আসেন না। কেন আসেন না আমি জানি না, তবে রুটটা কিন্তু অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। পারলে আপনারা আসবেন, আর যদি না আসতে চান তো আমি তো দেখিয়ে দিলাম কিভাবে আসতে হয় বা আসলে কি দেখা যায়, এই আর কি। তো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা বিষয় কি জানেন, এই জায়গাটা হচ্ছে বাঘাইছড়ির উপজেলা শহর আমরা যেটা বলি, কিন্তু মারিশা ইউনিয়ন, মারিশা নামে সব থেকে বেশি চেনে মানুষ। বাঘাইছড়ি হচ্ছে একটি উপজেলা রাঙামাটির। আই লাভ বাঘাইছড়ি। আর এই যে নেমে যে এই যে শহরটা। আগামী পর্বে থাকবে দুঃসাহসিক এক লঞ্চ ভ্রমণের গল্প, যা আমার জীবনে হয়তো হতে যাচ্ছে এটাই সেরা লঞ্চ ভ্রমণ। কেননা চারিদিক পাহাড় দ্বারা বেষ্টিত কাপ্তাই লেকের মাঝে কর্ণফুলী নদীর মনোমুগ্ধকর অপরূপ দৃশ্যের মাঝে লঞ্চ ভ্রমণ, যা বাংলাদেশের আর কোথাও নেই। আর থাকবে সেই লঞ্চ পর্যন্ত পৌঁছানোর বিপদসংকুল ও রোমাঞ্চকর গল্প। কেননা যে পথটি আমি বেছে নিয়েছিলাম তা অজানা মানুষের পক্ষে একা এই পথে যাওয়া অনেকটা অসম্ভব ও বিপদসংকুল। আর সেই দুঃসাহসিকমূলক ভ্রমণটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।